ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যে নবী আমাদের স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন, আদেশ করেছেন যেন আমরা আমাদের স্বকীয়তা বজায় রাখি। আমরা সব সময় অন্য জাতি থেকে বৈশিষ্ট্যপূর্ণ রূপে নিজেদের স্বাতন্ত্র্য রক্ষা করি। আমরা যেন সবার ওপরে নির্বাচিত জাতিরূপে, মনোনীত জাতিরূপে পরিচয় দিতে পারি। আমরা পৃথক, অন্যান্য জাতি থেকে আমরা আলাদা। আমরা কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করি না। আমরা মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যেন আমরা বিজাতির অনুকরণ না করি, বিজাতির সাদৃশ্য অবলম্বন না করি। আমাদের জন্য বিজাতির অনুকরণ ও সাদৃশ্য অবলম্বন বৈধ নয়। কিন্তু কোন বিষয়ে? সব বিষয়েই যদি বৈধ না হয়, তাহলে হুজুর আপনি যে কথা বলছেন, এই মাইক্রোফোন, এই টেপ, এই ক্যামেরা, এই ফ্যান, এই লাইট, এসব তো অনুকরণ। এইসব আবিষ্কার কে করেছে? কাফেররা করেছে। আল্লাহ তাআলা কাফেরদেরকে এই আবিষ্কারের জন্য বাধ্য করেছেন। আর ব্যবহার করছে কারা? মুসলমানরা। তাহলে কাফেরদের অনুকরণ যদি বৈধ না হয়, তাহলে কেন অনুকরণ করে আপনারা এসব ব্যবহার করছেন? কোন বিষয়ে আমরা তাদের অনুকরণ করতে পারি আর কোন বিষয়ে পারি না, সেই সম্পর্কে কিছু কথা আমাদের জানার আছে, শোনার আছে এবং মানার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা তা জানতে পারি, শুনতে পারি এবং মানতে পারি। তার আগে 1435 হিজরির বছরের প্রথম শুক্রবার আজকে, আর মাস হচ্ছে মুহররম। আমরা শুভ কামনা করি যে এই বছর যেন সকলের হাল খাতা হোক, নতুন খাতা হোক, নতুনভাবে ভালো আমল দিয়ে শুরু হোক আর ভালো আমল দিয়ে শেষ হোক। এই মাসের 10 তারিখে আশুরার রোজা রাখলে পরে পূর্বেকার 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই রোজা রাখা তৌফিক যেন আমরা পাই। তবে আমরা হয়তো বলবো এখানে যে এই রোজা শুধু আশুরার দিনে রাখলে ইহুদিদের সাদৃশ্য অবলম্বন হয়, এই জন্য তার একদিন আগে 9 তারিখে আমরা রোজা রাখব। আর আরও যে বলা হয় যে 3 দিন রোজা রাখা ভালো, 9, 10, 11 অথবা 10, 11 রাখা চলে, এটা ঠিক না, সহিহ হাদিস না। সহিহ হাদিসে আছে 9 এবং 10। অতএব কেউ 11 তারিখের অপেক্ষায় থাকবেন না, অথবা 3 দিন রোজা রাখারও প্রয়োজন নেই। কেবল 9 এবং 10 তারিখ ফিক্সড করে রোজা রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমাদের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এরপরে
কোন কোন বিষয়ে এবং কোন ধরনের অনুকরণ ও সাদৃশ্য অবলম্বন আমাদের জন্য নিষিদ্ধ, এই প্রশ্নের উত্তর রয়েছে স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মুশরিকিনা ইয়াতাসারবালুন ওয়া লা ইয়াত্তাজিরুন। মুশরিকরা পায়জামা পরে, লুঙ্গি পরে না। ক্বালা তাসারবালু আনতুম মুত্তাজিরু, তোমরা পায়জামাও পরো, লুঙ্গিও পরো। তার মানে কি, শুধু আমরা বিজাতির অনুকরণ করব তাই না, বরং তাদের বৈপরীত্য করব, তারা যা করছে তার বিপরীত করব, এইরকম আদেশ আমাদেরকে করা হয়েছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফাইনাল মুশরিকিনা ইয়াহতাফুনা ওয়ালা ইয়ানতাইলুন ইয়াহতাফুনা ওয়ালা ইয়ানতাইলুন। মুশরিকরা খালি পায়ে চলে, জুতো পরে না। মুশরিকরা দেখবেন অনেক সময় খালি পায়ে চলাকে কি মনে করে, তাদের ধর্ম মনে করে। খালি পায়ে চলা, জুতো পরবে না, চটিও পরবে না, খালি পায়ে চলতে হবে। অবশ্য খালি পায়ে চলা কোনো কোনো সময়ে স্বাস্থ্যগত কারণে ভালো, যেমন সবুজ ঘাসের ওপরে, শিশিরের ওপরে খালি পায়ে চললে বলা হয় স্বাস্থ্যের জন্য ভালো। যদি ভালো হয় আলাদা কথা, কিন্তু এখানে উদ্দেশ্য তা না, ধর্ম মনে করে। যেমন ওরা যখন কোনো গুরুজনের পায়ে সালাম করে, প্রণাম করে, তখন কি করে, জুতো খুলে দেয়, এটা সম্মান দেখিয়ে। কিন্তু আমরা না, আমাদের নামাজ, আমরা আল্লাহর সামনে দাঁড়াই, তার জন্য কি জুতো খুলতে হয়? হ্যাঁ, আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, এমনকি দাঁড়ানো মানে কি, নামাজে যখন দাঁড়াবেন তখন কি জুতো খুলতে হয়? হ্যাঁ, জুতো খুলতে হয়? জুতো খুলতে হয় না। কিন্তু ইহুদিরা জুতো খোলে, বাকি সমস্ত জাতি জুতো খুলে, তাদের একটা সম্মান দেখায়। কিন্তু আমাদের জুতো খুলতে হয় না। জুতো খুলতে হয় কি কারণে? যদি তাতে নোংরা, ময়লা, অপবিত্রতা থাকে তাহলে, নচেত জুতো খোলা নিয়ম না। কিন্তু বিজাতির নিয়ম হলো কি, জুতো খোলো, তাতে ওদের সম্মান আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা খালি পায়ে চলে, তোমরা জুতো পরো। ফাহতাফু আনতুম ওয়ানতাইলু, খালি পায়েও চলো, খালি পায়েও চলতে দোষ নেই, আর জুতোও পরো। খালিফু আউলিয়া শাইতান, শয়তানের আউলিয়াদের বিরোধিতা করো। তোমরা হচ্ছে রহমানের আউলিয়া, আর ওরা হচ্ছে শয়তানের আউলিয়া। রহমানের আউলিয়ারা শয়তানের আউলিয়াদের বিরোধিতা করবে। কুল্লামা ইসতাতা'তুম, যথাসম্ভব, যথাসাধ্য তোমরা চেষ্টা করো তাদের বৈপরীত্য করো। এ হচ্ছে শরীয়তের আদেশ। সুতরাং অন্তর থেকে না হলেও বাহ্যিকভাবেও তাদের সাদৃশ্য অবলম্বন বৈধ নয় মুসলিমের জন্য। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, বাহ্যিক সাদৃশ্য অবলম্বন আভ্যন্তরিক ভালোবাসা ও অন্তরঙ্গতা সৃষ্টি করে। আপনি বলবেন, আমি তো মনে মনে করি না, আমি ওদের পূজাতে যাই, এমনি যাই আর কি, ওদের সাথে বসি, উঠা বসা করি, এমনি করি। বাহ্যিক রূপে আপনি করছেন, আপনার অন্তরে নেই, কিন্তু এমন হবে যে বাহ্যিক করতে করতে আপনার অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আগে থেকেই দূরে থাকা ভালো। আভ্যন্তরিক ভালোবাসা বাহ্যিক সাদৃশ্য অবলম্বনের ইচ্ছা সৃষ্টি করে। আর যদি মনে মনে আপনার ভালোবাসা থাকে কারো সাথে, তো আপনি নিশ্চয়ই চাইবেন যে হ্যাঁ, আমার বন্ধু লাল জামা পরেছে, আমিও লাল জামা পরব। যদি মনে মনে, যদি সত্যিই ভালোবাসা থাকে, তাহলে সে লাল জামা পরেছে, আপনিও লাল জামা পরতে চাইবেন। সে সবুজ পরে থাকলে আপনার মনে হবে, বন্ধু যখন পরেছে তখন আমাকেও ভালো লাগবে, আমিও সবুজ পরব। এটা নিয়ম, মানুষের মনের প্রকৃতি। সুতরাং যদি বিজাতি হয়, তো সেই বিজাতির অনুকরণ অন্ধভাবে ভালোবাসা সৃষ্টি করবে, আর ভালোবাসা সৃষ্টি করাই হচ্ছে নিষেধ। এই জন্যই আল্লাহ তাআলা নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী তুমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের অনুকরণ করো না, আনুগত্য করো না। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞাতা, হিকমতময়। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের আনুগত্য করো না। ওয়াদা আযাহুম, আর তাদের কষ্টকে বর্জন করো, উপেক্ষা করো। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহর উপরে ভরসা করো। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ওকিল হওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। কোন মানুষকে ওকিল বানাবার দরকার নেই। ওকিল ধরো বাবারা, পার পাবে না, ঠিক আছে, আল্লাহ ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহকে ওয়াকিল ধরো, আল্লাহকেই ওকিল বানাও, আর আল্লাহই ওকিল হওয়ার জন্য যথেষ্ট। কোন মুনাফিকের তাবেদার হইও না, কোন কাফেরের তাবেদার হইও না।
তারা যেমন বলে তেমনি করবে, তাদের অনুকরণ করবে, তা চলবে না। বরং তোমরাই হচ্ছে উৎকৃষ্ট জাতি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন। সারা বিশ্বের মানুষ তোমাদের অনুকরণ করবে, তোমরা হবে চুম্বক বা চুম্বুক, আর বাকি সব লোহা। কিন্তু হয়ে গেছে উল্টো, মুসলমান আজ লোহা হয়ে গেছে, বাকি অন্য জাতি চুম্বুক হয়ে গেছে, আকর্ষণ করছে, দুনিয়াদারিতে আকর্ষণ করছে। এই জন্য দিনদারিতেও তারা আকৃষ্ট হচ্ছে। ইসলামে তুমি দিয়ে কবর, মুসলিম বলে করো ফখর, মুনাফিক তুমি সেরা বেদিন। ইসলামে যারা করে যাবে, তুমি তাদের হও তবে, তুমি জুতা বহা তারও অধীন। কবি নজরুলের কথা, ইসলামে যারা জবে করতে চায়, তুমি তাদের তাবে হতে চাও, তুমি হচ্ছে মুনাফিক। অতএব মুনাফিকি বর্জন করো এবং বিজাতির সাদৃশ্য অবলম্বন থেকে দূরে থাকো। বেদিন প্রতিবেশী জাতির সাথে দেশীয় মিল থাকতে পারে। আপনি পাশাপাশি বাস করছেন, আমাদের দেশে হিন্দু মুসলিম বাস করে, কোন জায়গাতে ইহুদি মুসলিম বাস করে, কোন জায়গাতে খ্রিস্টান মুসলিম পাশাপাশি বাস করে, পার্থিব্য লেনদেনে যোগাযোগ থাকতে পারে। আপনি তার দোকানে যাচ্ছেন, সে আপনার দোকানে আসছে, সদাচার ও সদ্ব্যবহার থাকতে পারে। প্রতিবেশী হলে পরে তাকে আপনি গিফট দেবেন, সে আপনাকে গিফট দেবে, দেওয়া নেওয়া জায়েজ, ঋণ দেওয়া নেওয়া জায়েজ, বন্ধক নেওয়া দেওয়া। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তার আগে তার লৌহবর্ম বন্ধক ছিল কার কাছে? ইহুদির কাছে। বন্ধক রেখে তিনি জব ধার নিয়েছিলেন। তো চলবে সদাচার সদ্ব্যবহার, এ তো নিষেধ না। তা বলে নিজের স্বাতন্ত্র্য বিকিয়ে দিয়ে একাকার হওয়া চলে না। এখন যদি বলেন যে তাদের বাড়িতে পূজা হচ্ছে, আপনি যাবেন, আর আপনার বাড়িতে কোরবানি হচ্ছে, গরু জবাই হয়েছে, তারা আসবে, এটা কি চলবে নাকি? নাকি তারা আসবে? হ্যাঁ, আপনি বলছেন বিজাতি, হ্যাঁ মিল রাখতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে হলে আপনার ছেলের নাম তাদের নামে রাখবেন, কিন্তু আপনার ছেলের নামের নাম তারা রাখবে? আপনি ঝান্টু নন্টু চান্টু বল্টু রাখতে পারেন, হ্যাঁ সাগর আরো সব কি ওদের নামের নাম রাখতে পারেন, কিন্তু তারা কোনদিন রেখেছেন গফুর, কাদির, রহিম, জব্বার রেখেছে কেউ? কোন হিন্দু বা কোন অমুসলিমের নাম শুনেছেন মুসলমানদের নাম রেখেছে? কেন বুঝেন না? এটা তো অসম্ভব। একটা পর্যায়ে আছে, যে পর্যায়ে গিয়ে অনুকরণ আর চলে না। আমি বারবার বলি, আপনার রুমমেট আপনার সঙ্গে বসবাস করে, তার হচ্ছে আলাদা লেবাস, আপনার হচ্ছে আলাদা লেবাস। এবারে সে তার যে লেবাস সেই হিসেবে বলছে, মিয়া তোমাকে ভালো লাগে না, মাথার টুপি রেখেছো, আচ্ছা ঠিক আছে টুপিটা খুলে দিলাম, টুপি পরলেন না। আরে মিয়া শার্টটা ভালো লাগে না, শার্টটা খুলে দাও, আচ্ছা ঠিক আছে শার্টটাও খুলে দিলাম। তা বলে গেঞ্জিটাও পরে আছো, এটাও ভালো লাগে না, ঠিক আছে গেঞ্জিটাও খুলে দাও। তা বলে প্যান্ট পরে আছো, এটাও ভালো লাগে না, প্যান্টটাও খুলে দাও, প্যান্টটাও খুলে দিলেন। এবার বাকি থাকলো কি? আন্ডার প্যান্ট। এবার যদি আপনাকে বলে মিয়া আন্ডার প্যান্টটাও খুলে দাও, আমিও আন্ডার প্যান্ট পরি না, তুমিও পরো না, কেমন হবে তাহলে? চলবে? নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য করতে হবে? না, মিল রাখার জন্য জরুরি নয় যে ও যেমন তেমন হতে হবে, জরুরি নয়। ওরা বলছে, আপনারা নিশ্চয়ই জানবেন, বিভিন্ন ভাবে এলান চলছে যে হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করবে, আর মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করবে। সমস্যা কি? এটা আমাদের আইনে বৈধ, তাই না? সমস্যা আছে? মেয়েতে মেয়েতে বিয়ে বৈধ, ছেলেতে ছেলেতে বিয়ে বৈধ, বিড়ালের সাথে বিয়ে বৈধ, কুকুরের সাথে বিয়ে বৈধ। এতে মানবিক স্বাধীনতা নাকি? মানবাধিকার। আমি যাকে ইচ্ছা বউ বানাবো, তা তোমার কি? আমাদের আইনে আমি আমার একটা ছেলেকে বউ বানাবো, সমস্যা কি? আমি মেয়েকে বিয়ে করব, সমস্যা কি? এরকম ঘটছে না? ঘটে না? চলছে। আর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য তারা বলছে যে হিন্দুর মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করবে, আইনে কোনো সমস্যা নেই। আর মুসলিম মেয়ে হিন্দুর ছেলেকে বিয়ে করবে, আইনে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের আইনে সমস্যা আছে না নেই? আছে। এটা হচ্ছে ইমানের পর্যায়। এই পর্যায়ে গিয়ে তারা উলঙ্গ বলে আমরা উলঙ্গ হব, তারা ন্যাংটা বলে আমরা ন্যাংটা হব, হতে পারে না, অসম্ভব। অতএব বৈজ্ঞানিক আবিষ্কারে আমরা যে কোনো জাতির অনুকরণ করতে পারি। পার্থিব ব্যাপারে যে বৈজ্ঞানিক আবিষ্কার, ঠিক আছে অনুকরণ করব, তাদের কাছে শিখবো, তারা আমাদের কাছে শিখবে। তারা আমাদের কাছে পুরনো যুগে শিখেছে, এখন আমরা পিছিয়ে পড়েছি, তাদের কাছে শিখবো, আবিষ্কারে অনুকরণ করব। নিছক তাদের ধর্মীয় প্রতীক, বৈশিষ্ট্য ও বিশেষ আচার আচরণ ও লিবাস পোশাকে আমরা তাদের অনুকরণ করতে পারি না। তারা প্যান্ট শার্ট পরে, আমরা প্যান্ট শার্ট পরতে পারি না? পারি। যদি না প্যান্ট শার্ট তাদের প্রতীক হয়,
এই জন্যই বলা হয়েছে যে লিবাস তাদের প্রতীক, যেমন ওই যে গেরুয়া না, গেরুয়া ওদের এক প্রতীক। বৌদ্ধরা পরে কি ধরনের লেবাস দেখেছেন? ওটা হচ্ছে দিনের প্রতীক, অতএব ওই লেবাস আমরা পড়তে পারি না। এই জন্য ওলামারা বলেছেন টাই, এই টাই পরাটাকে অনেকে বলেছেন যে খ্রিস্টানদের প্রতীক। যদি প্রতীক হয় আমরা পড়তে পারি না, কিন্তু অনেকে বলছেন না এটা প্রতীক না, এটা যে কেউ পড়তে পারে। গলাটাকে বন্ধ রাখার জন্য অবশ্যই এটা মেয়েদের পরা দরকার ছিল, যাতে করে মেয়েদের বক্ষস্থল নজর না আসে, কিন্তু ছেলেরা বক্ষস্থল দেখাবে না। এই জন্য শার্ট পরে টাইট করে বোতাম লাগিয়ে তার উপরে আবার টাই পরে, তাই না? উল্টো উল্টো বুঝিল রাম। এখন যদি টাইটা সত্যপক্ষেই ওরা বলে টাইটা হচ্ছে কি বলে ওদের ক্রস, এটা কি বলা হয় সালিব ক্রস, এই ক্রসের এটা নাকি চিহ্ন। তো কেউ কেউ বলছে না না তা এটা ক্রসের সাথে কোনো সাথী নেই, এটা একটা লেবাস, এটা পোশাক। যদি প্রতীক না হয় তাহলে যে কেউ পড়তে পারে, আর যদি প্রতীক হয় তাহলে পড়া ঠিক না, পড়া জায়েজ না। অনেক ওলামা চ্যালেঞ্জ করছেন যে এটা যে প্রতীক তা প্রমাণ করো। এবারে প্রমাণ করতে গিয়ে কে প্রমাণ করবে যে এটা তাদের প্রতীক না প্রতীক না, তারা কি হিসাবে পড়ে সেটা তো আমাদের জানে। টাইয়ের ইতিহাস জানতে হবে, কোথেকে এলো, কিভাবে পড়ে, কি জন্য পড়ে, এরা কোনো দিনই মনোভাব নিয়ে পড়ে নাকি এমনি পড়ে, এটা বাঁধার জন্য পড়ে, যেমন গলবন্ধ আমরা মাফলার ব্যবহার করি তার জন্য পড়ে, আল্লাহ জানে। যাই হোক, যদি কোনো প্রতীক হয়, লিবাস যদি প্রতীক হয় তাহলে আমরা তা পড়তে পারি না। যেমন সিন্দুর পরে মেয়েরা, তাই না? মুসলমানদের মেয়েরা সিন্দুর পরে, তাদের মেয়েরা পরে, হিন্দুদের মেয়েরা সিন্দুর পরে। ওদের অবশ্য ইতিহাস আছে, সিন্দুর পরার ইতিহাস আপনারা জানেন যে প্রথম মিলনের যে রক্তবিন্দু, সেই রক্তবিন্দু কপালে নিয়ে লোকদেরকে দেখাতো যে আমি সতী। যদি তাই হয়, আর সেখান থেকে শুরু হয় সিন্দুর নেওয়া। আর এই জন্য ওরা বলে যে দাদা দেয় একবার, বৌদি নেয় বারবার। সেটা কি? ওদের প্রথম রাত্রে কি করে, দাদা একবার দিয়ে দেয়, তার মানে পুরুষ বর একবার দেয় আর তারপরে স্ত্রী বারবার নেয়। এটা হচ্ছে কি? সিঁদুর। এটা হচ্ছে ওদের প্রতীক। অতএব মুসলমানদের মেয়েদের দাদাও নেই আর মুসলমানদের মেয়েদের বৌদিও নেই, সুতরাং তারা কেন ব্যবহার করবে এটা? সেটা হচ্ছে প্রতীক। যদি প্রতীক হয় তাহলে ব্যবহার করতে পারে না। টিপ বলা হচ্ছে, টিপ ওই সিঁদুরের কাছাকাছি। এখন যদি টিপ হয়, টিপ তাদের প্রতীক হয়, তাহলে ব্যবহার করতে পারে না। কিন্তু যদি প্রতীক না হয়, সিঁদুরের মতো না হয়, তাহলে মুসলমানদের মেয়েরাও ব্যবহার করতে পারে। বিশেষ করে লাল টিপ, লাল রং ব্যবহার করতে পারে না। এখন টিপ ব্যবহার করার ব্যাপারও তাই, যে ওদের প্রতীক না প্রতীক না, ওটা কি সিঁদুরের মতো না সিঁদুরের মতো না। সালোয়ার কামিজ হিন্দুদের মেয়েরাও পরে আর মুসলমানদের মেয়েরাও পরে। শাড়ি হিন্দুদের মেয়েরাও পরে, অবশ্য শাড়ি মুসলমান মেয়েদের লিবাস না। শাড়ি ব্লাউজ মুসলমানদের মেয়েদের লিবাস না, হিন্দুদের লিবাস, বিজাতির লিবাস। সেখান থেকে মুসলমান মেয়েরা পরে। যদি কেউ পরে বলে একাকার হয়ে গেছে এখন, তাহলে সেই রকম পরো যেরকম শরীয়ত বলেছে। শাড়ি পরে পেটের ভুঁড়ি বার করে রাখবে, তারপরে কোমরের ভাঁজ বের করে রাখবে, কি বক্ষস্থল বের করে রাখবে, মাথা খুলে রাখবে, গলা খুলে রাখবে, এটা তো আর মুসলমানদের হতে পারে না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদেরকে প্রদর্শন করিয়ে বেরিয়েও না। জাহিলি যুগের অনুকরণ হলো, বিজাতির অনুকরণ হলো। ওদের ওটা প্রতীক যদি হয় তাহলে সেটা ব্যবহার করা মুসলমানদের জন্য জায়েজ নয়। আমরা যেসব বিষয়ে বিজাতির অনুকরণ করতে পারি না তার মধ্যে কয়েকটি হলো, আমি আপনাদেরকে বলছি। আকীদা ও বিশ্বাসগত বিষয়ে আমরা তাদের অনুকরণ করতে পারি না। তারা যে শিরকি ও কুফরি বিশ্বাস রাখে, সে বিশ্বাস কোনো মুসলিম রাখতে পারে না। যে কুফরি মতবাদে তারা বিশ্বাসী, সে মতবাদে কোনো মুসলিম বিশ্বাসী হতে পারে না। যেমন মানুষ মারা গেলে ভূত হয়ে যায়, আমাদের অনেকের বিশ্বাস আছে মানুষ যদি অপমরণে মারা যায় তাহলে ভূত হয়ে যায়। এটা কাদের বিশ্বাস? আর আমাদের বিশ্বাস কি? সেদিনে এক ভাই আমাকে ফেসবুকে লিখছেন যে আমার গ্রামে এক লোক মারা গেছে, সেই লোক এসে আরেকজনকে ভর করে বলছে আমি অমক। আপনি এটা বিশ্বাস করবেন? কেন বিশ্বাস করবেন না? কেন বিশ্বাস করবেন না? যেহেতু আমরা জানি, আমাদের বিশ্বাস হলো মানুষ মারা গেলে এই জগতের সাথে আর কোনো
কোনো সম্পর্ক নাই। ওই যে নাম বলছে, যে নাম বলছে, জিন শয়তান, সে তার নাম নিয়ে এর উপরে ভর করছে। আমাদের বিশ্বাস এটা নয় যে অপমরণে মারা গেলে, গলায় দড়ি দিয়ে মারা গেলে, বিষ খেয়ে মারা গেলে ভূত হয়ে যায়। কারণ আমরা জানি যে মারা গেলে হয় ইল্লিন, না হয় সিজ্জিন, তারপরে ভূত হয়ে আসা। ভূত মানে কি? জিন। ভূত বলো তো কিছু, জিন শয়তান। শয়তান হয়ে আসার কোনো প্রশ্নই জোগে না, হতেই পারে না। সুতরাং আমাদের বিশ্বাস হতে পারে না, কিন্তু আমরা এমন বিশ্বাস তার কাছ থেকে নিয়েছি, ধার করেছি, তাদের মতো বিশ্বাস রেখেছি যে যদি কোনো গাছের ডালে কিংবা কোনো বাড়িতে একটা লোক গলায় দড়ি দিয়ে মরে, তো সেই বাড়িতে সন্ধ্যার বেলায় একা যাব না, তাই না? ভয় লাগে না? লাগে না? গাটা চমচম করে না? ঘুরি বাপরে, এখানে গলায় দড়ি ছিল, মানে বাপরে মানে বুঝতে পারছেন যে এখন ঝপ করে আমার ঘাড়ে চাপবে। আর মুশকিল হচ্ছে আমাদের এই যে ফিল্মগুলো, আমাদের কার্টুন, আমাদের টিভি দেখাচ্ছে ভূতের গল্প, কত রকম দেখাচ্ছে, সব কাল্পনিক, একটাও সত্য না। সেখান থেকেও আমরা বিশ্বাস নিচ্ছি। ওদের বিশ্বাস মানুষ মারা গেলে ভূত হয়ে আসে। এইভাবে আরো কত রকমের বিশ্বাস আছে, যে বিশ্বাস বিয়েতে, শাদিতে আমাদের মনে মগজে চেপে বসে আছে। সুতরাং ওদের মতো বিশ্বাস আমরা রাখতে পারি না, এটা শরীয়তে নিষিদ্ধ। নম্বর 2, ইবাদত। ওদের কোনো ইবাদতের সাদৃশ্য অবলম্বন আমরা করতে পারি না। যেমন তাদের ইবাদতের মতো কোনো ইবাদত করতে পারি না। তাদের ইবাদতের সময়ে কোনো ইবাদত মুসলিম করতে পারে না। কিরকম সময়ে? মানে ওই যে হাদিসে নিষেধ আছে না, যখন সূর্য উঠবে তখন নামাজ পড়ো না। কোন নামাজ? নাকি যে কোনো নামাজ? যে কোনো নামাজ। সূর্য যখন উঠবে তখন নামাজ পড়ো না। যে কোনো নামাজ না নফল নামাজ? ফরজ নামাজ পড়া চলবে না চলবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূর্য ওঠার আগে 1 রাকাত ফজরের নামাজ পেল, সে ফজর পেয়ে গেল। তার মানে কি? সূর্য ওঠার পরে 1 রাকাত, আগে 1 রাকাত পেলে পরে 1 রাকাত না, তার মানে সূর্য ওঠার সময় সে নামাজ পড়বে। আর যে ব্যক্তি সূর্য ডোবার আগে 1 রাকাত নামাজ পেল, সে আসরের নামাজ পেয়ে গেল। তার মানে কি? সূর্য ডোবা অবস্থাতেও সে ফজরের ফরজ নামাজ পড়বে। ফরজ নামাজের জন্য কোনো সময় নাই। আপনি যখনই সময় পেলেন, যখনই ঘুম থেকে উঠলেন, তখনই নামাজ পড়ুন। এর জন্য দেখতে হবে না কটা বাজে, সূর্য কোথায়, না। কিন্তু নফল নামাজ, যারা নফল পড়তে চায়, তারা এই 3 সময়ে নামাজ পড়বে না। কোন কোন সময়ে? সূর্য ওঠার সময়, ডোবার সময়, আর ঠিক মাথার উপরের সময়। কেন না? এই সময় অমুসলিমরা সূর্য পূজা করে, বিজাতি সূর্য পূজা করে, ওদের মতো হয়ে যাবে। আগুন সামনে রেখে, ওলামারা বলছেন আগুন সামনে রেখে নামাজ পড়ো না। হ্যারিকেন, আমাদের পাড়া গ্রামে যারা হ্যারিকেন জ্বালায়, অবশ্য শহরেও জ্বালায়, লাইন টাইন চলে গেলে মোমবাতি জ্বালায়, তাই না? তো সামনে রেখে তুমি নামাজ পড়বে, তা করো না। কেননা আগুনকে সামনে রেখে নামাজ ইবাদত কারা করে? অগ্নি পূজকরা। যারা অগ্নি পূজা করে তারা আগুনকে সামনে রেখে তাদের ইবাদত করে। তোমরা মুসলমানরা তাদের সাদৃশ্য অবলম্বন করো না। ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে কিন্তু সেহরি খায় না। ইসলাম অন্ধ অনুকরণ করে সেহরি খাওয়া ত্যাগ করতে পারে না, বরং শরীয়ত আমাদেরকে বলে তোমরা সেহরি খাও। রোজা রাখার পর ওরা ইফতার করে, কিন্তু বড্ড দেরি করে করে। সূর্য ডুবে গেল, কোনো খেয়াল নাই, আচ্ছা করছি করছি করছি। কিন্তু আমাদেরকে কি নির্দেশ করা হলো? তাড়াতাড়ি ইফতার করো, সূর্য ডুবলেই ইফতার করো, কারণ ওরা তাড়াতাড়ি করে না। ইসলাম তাদের অনুকরণ বর্জন করতে নির্দেশ দিয়ে সূর্য ডোবার সাথে সাথে সত্তর ইফতার করতে মুসলিম জাতিকে উদ্বুদ্ধ করে। সূর্য পূজকরা সূর্যের উদয় অস্তের সময় তারা পূজা করে থাকে। এই জন্যে নামাজ নিষিদ্ধ, নফল নামাজ নিষিদ্ধ হলো, যাতে মুশরিকদের সাথে তৌহিদবাদী মুসলিমদের কোনো প্রকার সাদৃশ্য ভাব না ফুটে ওঠে। বৈরাগ্যবাদ কাদের কথা? বৈরাগ্য জানেন? বৈরাগী হওয়া। বৈরাগী হওয়া মানে কি? বিবাহ শাদী নেই, সংসার নেই, কিছু নেই, মেঘে মেঘে খাও, সংসার ত্যাগী। সংসার ত্যাগী হওয়া আমাদের ইসলামে কোন কোন নামধারী মুসলমানরা সংসার ত্যাগ করে না? করে না? কি বলে তাদেরকে? কি বলে? দরবেশ, ফকির বলে। বাবা ফকিরই নিয়েছে, অমক ফকিরই নিয়েছে, অমক হচ্ছে বাবা, ন্যাংটা বাবা। সে আবার পোশাকও পরে না, খায় না, মানে নিজের সংসার তো করবেই না, আবার পোশাকও পরবে না। এক আজীব কথা। এইভাবে ওই যে সাধুবাদ, বৈরাগ্যবাদ ওরা করে, তার দেখা দেখি এরাও মনে করে এটা হচ্ছে একটা ধর্ম।
সংসার ত্যাগ করা। যেহেতু আমাদেরকে আল্লাহ এবং আমাদের রাসূল বলছেন, আমাদের শরীয়ত বলছে যে দুনিয়ার প্রতি আসক্ত হইও না। আরে ভাই, দুনিয়ার প্রতি আসক্ত না হওয়ার মানে তো এই নয় যে সব ছেড়ে ছুড়ে, স্ত্রী পুত্র ছেড়ে বেরিয়ে যাও না। ওই যে বুদ্ধদেবের মতো নিজের ছেলে নিজের স্ত্রীকে রেখে বেরিয়ে গেল ভগবানের ধ্যানে। এরকম কি আমাদের আছে নাকি? আমাদের আছে। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। দেখেন কবি নজরুলের কিছু কিছু কথা এমন আছে সত্যি মারাত্মক। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, বৈরাগী হয়ে শুধু আল্লাহর ধ্যানে দরবেশের মতো বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াবো, তা আমাদের ধর্ম নয়। আমাদের ধর্ম সংসার ধর্মের মাঝে লভিব মুক্তির স্বাদ। স্ত্রী বিবাহ করা এটা হচ্ছে নবীর সুন্নত, ছেলে সন্তান পালন করা এ হচ্ছে নবীর সুন্নত। আমার কাছে এক জায়গা থেকে খবর এলো, বলে অমুক মহিলা সন্তান নিতে চায় না। বলছে কেন? বলছে সন্তান নিলে আল্লাহর ইবাদত হবে না, সব সময় নাকি নামাজ পড়বে, আল্লাহর জিকির করবে। এটা কোনো কথা হলো? কথা হলো? আরে সন্তান নেওয়াও ইবাদত, সন্তান পালন করাও হচ্ছে ইবাদত। কিন্তু মেয়ে বোঝে না, ভাবছে কি সন্তান লালন পালন করার চাইতে বেশি বসে বসে নামাজ পড়বো আর তসবিহ গুনবো। না, বিয়ে করলে কেন তাহলে? আবার বিয়ে করলে স্বামীটা নিলে স্বামীটাও না নিতে পারতে। অনেকে স্বামী বিয়েও করে না, অনেক আছে মহিলা বিয়েও করে না, যেমন অনেক পুরুষ বিয়ে করে না। এক ব্যক্তি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মা আয়েশার কাছে এসে জিজ্ঞেস করছেন কিছু সাহাবী, ইয়া উম্মাল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন ছিল? তো মা আয়েশা যেমন দেখেছেন সেরকম বলবেন না, তার থেকে কম বলবেন না বেশি বলবেন। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকেন, রাত্রে কিছু রাত্রি ইবাদত করেন, আবার কিছু রাত্রি ঘুমান, কোনোদিন রোজা রাখেন, কোনোদিন রাখেন না, ইত্যাদি ইত্যাদি। সাহাবারা মনে করলেন ও এইরকম, আইনা নাহনু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোথায় আর রাসূল কোথায়? তার তো সমস্ত গুনাহ, তার তো গুনাহ নেই, আর আমরা গুনাহগার বান্দা। একজন বলল আল্লাহর কসম আমি প্রত্যেক দিন রোজা রাখবো। আরেকজন বলল আল্লাহর কসম আমি সারা রাত ইবাদত করব, নামাজ পড়বো। আরেকজন বলল আল্লাহর কসম আমি আমার বউয়ের কাছেই যাব না, অথবা বিয়েই করব না। আরেকজন বলল আল্লাহর কসম আমি গোশতই খাবো না। মা আয়েশা কথাগুলো শুনলেন, কিছুই বলার ক্ষমতা নেই, বললেন না কিছুই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম কিছু লোক বাড়িতে এসেছিল, তারা জিজ্ঞেস করলো আমাকে, আমি এই বললাম, তারা এই বলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন, গিয়ে মসজিদে বললেন, মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, আরে কিছু লোক এমন এমন কথা বলে, তাদের কি হয়েছে? ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম বিল্লাহ আখশাকুম লিল্লাহ, আমি তোমাদের মধ্যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করি, সব থেকে বেশি আল্লাহর মারেফত রাখি। তাই না? মারেফতের কথা বলো, আমি সব থেকে বেশি আল্লাহকে চিনি, সব থেকে বেশি আল্লাহকে ভয় করি। কিন্তু আমি রোজা রাখি, আবার ইফতারও করি, রোজা রাখি না। আমি সারা রাত্রি নামাজ পড়ি না, নামাজও পড়ি এবং ঘুমাইও, এবং আমার স্ত্রী আছে, এবং 9টা স্ত্রী আছে, স্ত্রীর কাছেও যাই, আর আমি গোশতও খাই। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত, আমার তরিকা, আমার আদর্শ থেকে দূরে সরে যাবে, সে আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। বুঝলেন? অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়, আমার স্ত্রী থাকবে, আমার সন্তান থাকবে, এটাই হচ্ছে মহানন্দময় মুক্তির স্বাদ। যদি ফুটবল খেলা হয়, আর ফুটবল খেলার দুটো দল থাকে, তাই না? এখন যদি আপনি আপনার দলকে নিয়ে বিপরীত যে দল থাকে সে দল খেললো না, আপনি 5টা কি 50টা গোল মেরে দিলেন, এই গোলের কোনো দাম আছে? আছে না? বিপরীত দিকে দল থাকবে, তাকে হারিয়ে দিয়ে তারপর যদি গোল করেন, তাই না? সেটাই না? পাশাপাশি দুটো রাস্তা, একটা রাস্তা হচ্ছে একদম পিচ রাস্তা, আর একটা হচ্ছে পাথর কাঁটা এরকম রাস্তা দিয়ে বলা হলো যে ফার্স্ট হতে পারবে তাকে পুরস্কার দেবো। 1 2 3 দুজনেই ছুটতে লাগলো, কিংবা দুজনেরই গাড়ি, কিংবা দুজনেরই সাইকেল, রেস প্রতিযোগিতা চলছে। আগে কে পৌঁছবে? যে ফ্রি রোড, পিচ রোড, তা সে আগে পৌঁছবে, আর যে কাঁটা পাথর বেয়ে যাবে সে নিশ্চয়ই দেরিতে পৌঁছবে। কিন্তু বাহাদুরি কার?
বাহাদুরি তার যে কাঁটা পাথর রাস্তা ডিঙিয়ে ফাস্ট হতে পারবে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 40 দিন জামাতে নামাজ পড়বে, তাকবীরে তাহরিমা তাকবীরে উলা পাবে, তার জন্য দুটো সার্টিফিকেট দেওয়া হবে। একটা, মুনাফিকের খাতা থেকে নাম কাটা যাবে, যেহেতু মুনাফিকরা জামাতে আসতে চায় না, মুনাফিকরা জামাতে হাজির হতে চায় না, নামাজ পড়ে লোক দেখানি, কিন্তু ওই যে কষ্ট হয়। মুনাফিকের নাম থেকে মুনাফিকের খাতা থেকে নাম কাটা যাবে। আর 2 নম্বর সার্টিফিকেট কি? জাহান্নামীদের খাতা থেকে নাম কাটা যাবে। আল্লাহু আকবার, দুটো সার্টিফিকেট। এবার যদি বলেন 40 দিন আমাকে জামাত সহকারে নামাজ পড়তে হবে, প্রথম তাকবীর পাবো, ঘরে থাকলে সংসারের ব্যস্ততায়, কাজের ঝামেলায়, ছেলে মেয়ে নিয়ে টানাটানি হয় না, তো চলো চিল্লাতে বেরিয়ে যায়, দিয়ে 40 দিন বাসা একবার জামাতে নামাজ পড়ে সার্টিফিকেট নিয়ে চলে আসি, দুটো চলবে? হলো নাকি কথা? না, ফাঁকা ময়দানে গোল করা, এ জিনিস আলাদা আর ও জিনিস আলাদা। সুতরাং কি বলে, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে বন্ধন থাকবে, তার সঙ্গে আপনাকে ফাস্ট হতে হবে। বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। ইসলামের আদর্শ হলো মানব প্রকৃতির জন্য অতুলনীয়। মানব প্রকৃতি চায় না যে প্রকৃতিকে দমন করে তুমি করো, তোমার বিবাহ শাদী করতে হবে, সন্তান হবে। সুতরাং মাছ গোস্ত না খাওয়া, আপনি যদি মনে করেন যে মাছ গোস্ত খাবো না, আসলে কিছু কিছু মানুষ আছে নিজের তরফ থেকে বাড়িয়ে নেয়। ওই যে এক মহিলার কথা বলছিলাম, জাইনাব, যিনি হজ করতে গেছেন, হজ করতে গিয়ে তিনি মনে মনে স্থির করেছেন যে হজ করতে যাব, একটাও কথা বলবো না। আর একটা মহিলার কথা আপনারা শুনেছেন, যখন যে সে মহিলা শুনলো যে মানুষ যে কথাগুলো বলে, মানুষ কথা বললেই পাপ হয়, নানা কথা পাপ হয়, অতএব সে কোরআন ছাড়া কোনো কথা বলবে না, কোরআন ছাড়া কোনো কথা বলবে না। এবার সেই মহিলাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তোমার ছেলে কয়টা, তখন ও কোরআনের আয়াত পড়ছে, যটা ছেলে, সেই তটা সংখ্যা কোরআনে যেখানে আছে হাফেজ, কোরআনের হাফেজ, পাক্কা হাফেজ। এবারে সে বলছে না যে আমার ছেলে 7টা, সে তখন বলছে কি, আম্মা আদুন ফাউহলিকু ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন। সাবআ লায়ালির ওখানে আল্লাহ তাআলা বলছেন যে আজ জাতিকে ধ্বংস করা হয়েছিল 7 দিন 7 রাত্রি তাদের উপরে আযাব দেওয়া হয়েছিল। আর এই ছেলে কয়টা? 7টা ছেলে বলবে, তখন এই আয়াতটা ব্যবহার করছে। শুনেছেন না শোনেন এই ঘটনা? আছে এক মহিলা ছিল আবেদা, কোরআন ছাড়া কথা বলতো না, যখনই সংখ্যার কথা আসতো, এইভাবে কথা আসতো, কোরআনের আয়াত দিয়ে অবশ্য যে জবাব যে নিত সে প্রশ্নকারী উত্তর বুঝে যেত, কিন্তু এটা ইসলামে সিদ্ধ না অসিদ্ধ? ইসলামে এটা সিদ্ধ না। এ মহিলা জাইনাব হজ করতে গেছে, মনে মনে স্থির করেছে যে আমি কথা বলবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন, হজেরও আমির, তিনি বলছেন আরে মহিলা কথা বলে না কেন? তখন লোকেরা বলল, হুজুর এ তো এইভাবে নিয়ে হজ করবে বলেছে, হাজ্জাত লা তাতাকাল্লাম, কথা না বলে হজ করবে। আবু বকর সিদ্দিক বললেন, আরে মেয়ে কথা বলো, এতে জাহিলি যুগের কাজ। হ্যাঁ, তুমি ইবাদত করতে এসেছো, ইবাদতের যে তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি, সেই তরিকা তুমি হজ করবে কি করে? আর একজন লোককে দেখলেন 2 বেটার কাঁধে ভর করে হেঁটে হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে? হজ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার? বেচারি হাঁটতে কষ্ট হয়, 2 বেটার কাঁধে ভর করে হজ করতে যাচ্ছে। বলছে, রাসূলুল্লাহ নজর মেনেছিল যে হেঁটে হজ করবে। আমাদের দেশে সাইকেল হাজি আছে না, সাইকেল হাজি সাইকেলে করে হজ করতে আসে। এইসবগুলো খুবই মানে নিজেকে করা আর কি, এগুলো শরীয়তে জায়েজ না। তুমি নিজেকে এত কষ্ট দেবে, 6 মাস আগে বের হয়েছে হজ করতে, শরীয়ত এটা বলে না। শরীয়ত এরকম বলে না যে তুমি এইভাবে হজ করো, বরং তরিকা যেভাবে বর্ণিত হয়েছে, কথা না বলে হজ করবে চলবে না, পায়ে হেঁটে হজ করবে। আল্লাহ তাআলা তো চান না কষ্ট দিতে। সুতরাং গোশত না খাওয়া, জুতো না পরা, গাড়ি না চড়া, অনেকে আবার গাড়ি চড়ে না, অনেকে গাড়ি চড়ে না, ইত্যাদি বিজাতীয় প্রথা, এসব প্রথা কোনো মুসলমান করতে পারে না, এসব আচরণ কোনো মুসলমানের হতে পারে না। ইসলামে দলাদলি ও ফিরকাবন্দি নিষিদ্ধ কর্ম, কারণ এই আচরণ নীতি হলো মুশরিক ও কাফেরদের। তাদের সমাজেই আছে ভেদাভেদ, নানা প্রাচীর, উঁচু নিচু পার্থক্য করার মন গড়া নানান দোষগুণ। মহান আল্লাহ বলেন,
ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু, তোমরা তাদের মতো হয়ো না যারা তাফাররাকু ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, ওয়াখতালাফু আপোষে মতভেদ করেছে, মিন বাদি মা জাআহুমুল বায়িনাত তাদের কাছে স্পষ্ট দলিল আসার পরেও মতভেদ সৃষ্টি করেছে। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বিশাল শাস্তি। সুতরাং তাদের মতো হয়ে আমরা আমাদের ইসলামের ছিন্ন বিচ্ছিন্নতা এবং দলাদলি সৃষ্টি করতে পারি না। আর কিসে অনুকরণ করা অবৈধ? লিবাসে পোশাকে। লিবাসে পোশাকে আমরা বিজাতির অনুকরণ করতে পারি না। পরিধানের কাটিং ও ধরনে মুসলিম তাদের অনুকরণ করতে পারে না। তবে বললাম কি ধরনের লিবাস? যে লিবাস তাদের প্রতীক, যে লিবাস তাদের প্রতীক। বিজাতীয় মানুষকে ঘৃণা করে নয়, বরং বাতিল থেকে হকের যে একটা পৃথক বৈশিষ্ট্য আছে, স্বাতন্ত্র্য আছে, তা প্রকাশের জন্য এবং মুসলিম বাতিলের সাথে কোনো প্রকার আপোষে সম্মত নয় তা জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে লিবাসে পোশাকেও সে অন্যান্য জাতি থেকে ভিন্ন। পরিচ্ছদ পরিধানেও মুসলিমের আছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। যেমন মুসলিমের লিবাসে প্রকাশ পায় না কোনো প্রকার অহংকার অহমিকা। মুসলিম যে লিবাস পরবে সেই লিবাসের মধ্যে কোন রকম অহংকার প্রকাশ পাবে এটা হতে পারে না। তাহলে কি করতে হবে? কিসে অহংকার প্রকাশ পায়? কোন লিবাসে অহংকার প্রকাশ পায়? খুবই দামি এক লিবাস পরেছেন, লিবাসুস সোহরা বলে একে। লিবাসুস সোহরা মানে আপনার পরিবেশে সে লিবাস নেই, এমন একটা লিবাস পরলেন লোক হ্যাঁ সবাই তাকিয়ে দেখছে। মহিলাদের মাঝে এটা আছে, সব থেকে আনকমন বলছে ওরা, আবার আনকমন ড্রেস চাই যাতে করে সবারই দৃষ্টি আকর্ষণ হয়। হ্যাঁ বাবু অমকের বউ পরে এসেছে, আনকমন চাই, মানে প্রত্যেকবারে আনকমন, সাধারণ হলে হবে না, অসাধারণ হতে হবে। একে বলে লিবাসুস সোহরা। লিবাসুস সোহরা যে পরবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আগুনে দেবেন, আগুনে, আর কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন। লিবাসুস সোহরা, এতে অহংকার আছে। এই জন্য পুরুষদের জন্য সোনা পরা নিষেধ, স্বর্ণ পরা নিষেধ। কেন? এতে অহংকার আছে। এই জন্য পুরুষদের জন্য রেশম বস্ত্র পরা নিষেধ। কেন? এতে অহংকার আছে। এই জন্য পুরুষদের জন্য গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পরা নিষেধ। কেন? এতে অহংকার আছে। অহংকার যে লিবাসে পোশাক পাবে, যে লিবাসে পোশাক কি বলে প্রকাশ পাবে, সেই লিবাস পরা মুসলমানদের জন্য জায়েজ না। পাওয়া যায় না কোনো বিজাতীয় গন্ধ, এমন লিবাস পরবে না যাতে বিজাতির গন্ধ আছে। সুতরাং থাকে না কোনো প্রকার দৃষ্টিকটুতা। আবার এমনও পোশাক পরে না যে পোশাক দেখে দৃষ্টিকটু লাগে। দৃষ্টিকটু, আপনি এমন লিবাস পরেছেন দেখে খারাপ লাগছে। হ্যাঁ, দেখবেন আপনারা যে এমন জামা পরেছে, জামাতে আপনার কখনো কখনো পেট দেখা যায়, কখনো পিঠ দেখা যায়। মহিলাদের ছোটখাটো, তারপরে আপনার এমন ছোটখাটো, এমন টাইট ফিট পরে যে দৃষ্টি আকর্ষণ করে। ছেলেদের জন্য তাই এমন টাইট ফিট পরে দৃষ্টি আকর্ষণ করে। অবশ্য লিবাসের যে 8টা শর্ত আছে, সে শর্ত বলার এখন সময় নাই। সে শর্ত হিসাবে যদি কেউ শরীয়তের লিবাস ব্যবহার করতে চায় তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ কোন লিবাস পরা জায়েজ, কোন লিবাস পরা জায়েজ না। যে লিবাস পরলে অশ্লীলতা ও বেলিল্লাপনার ভাব প্রকাশ পায় সে লিবাস পরা যাবে না। আর এ স্বাতন্ত্র্য রক্ষা করে চলা তার একান্ত কর্তব্য। সে হবে সভ্য, সমস্ত জাতির মধ্যে সভ্য। সে হবে অশ্লীলতাহীন জাতি। লিবাসে পোশাকে চালে চলনে তার ভাবই হবে আলাদা। একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আমরকে 2টি জাফরান রঙের কাপড় পরতে দেখলেন। জাফরান রং চেনেন তো? জাফরান রং সাধারণত বিজাতির, মুসলমানরা এটা ব্যবহার করতে পারে না। জাহিলি যুগেও জাফরান রঙের কাপড় পরতো, আর এই যুগেও আপনারা দেখবেন বৌদ্ধরা, অনেক অমুসলিমরা কি পরে, নির্দিষ্ট ধরনের হলুদ রঙের, জাফরান রঙের কাপড় পরে, গেরুয়া রঙের কাপড় পরে। সেই কাপড় পরতে দেখে বললেন এ ধরনের কাপড় হলো কাফেরদের। কাকে বলছেন আল্লাহ রসুল? আব্দুল্লাহ বিন আমরকে। আব্দুল্লাহ বিন আমর, এই ধরনের কাপড় হলো কাফেরদের, অতএব তুমি তা পরো না, তুমি মুসলমান, তুমি তা পরো না। এ থেকে বোঝা যায় যে এ ধরনের লিবাস পোশাক বিজাতির বিশেষ প্রতীক, তা কোনো মুসলিম নরনারীর জন্য ব্যবহার করা বৈধ হতে পারে না। আর কিসে তাদের অন্ধ অনুকরণ করব না? আকার আকৃতিতে তাদের অনুকরণ করা যাবে না। কেমন? যেমন চুলের নানা রকম আকার আকৃতি আছে, তাই না? ডাইনা কাট, কি বলেন না আপনারা, ডাইনা কাট, তারপরে বব কাট না ববি কাট,
তারপরে সাধনা কাঠ, তারপরে ওইসব কুকুরদের নাম আছে কি কি সব, কি আপনারা কাটেন না? কুকুরদের নামে কাঠ, বিভিন্ন কাঠ আছে। আপনি খালি ওই সেলুনে যাবেন নাকি বলে আমি এই কাঠ চাই, ঠিক সে জানে কাঠ কেটে দেবে। অনেক সেলুনে আবার ছবি রাখা আছে, চুলের ছবি রাখা আছে, বলে এই রকম চাই। এই রকম চাই মানে কি, যে আমি এর মতো হতে চাই, অনুকরণ। অথচ মুসলিমদের স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য তাদেরকে আলাদা নিজস্ব কাঠ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাঠের নমুনা কি? আমাদের কাঠের নমুনা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়ায়ে হাসানা, সুন্দর নমুনা, সুন্দর আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। অতএব আমরা তার অনুকরণ করব, কিন্তু তা না করে আমরা চুল কাটতে গিয়ে নানা রকম ডিজাইন ব্যবহার করে থাকি। চেহারা আপনার কার মতো হবে? নমুনাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সারা বিশ্বের মধ্যে আপনারা শুনেছেন ইউসুফের রূপ, আর তারপর কার শুনেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্দর চেহারা। সাহাবারা বলছেন চাঁদনী রাতে, পূর্ণিমার রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মাঝে বসে থাকতেন, একবার করে আকাশের চাঁদের দিকে তাকাতাম, আর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে আমরা তুলনা করতাম যে কোনটা বেশি সুন্দর লাগে, তাই না? আর চাঁদ স্বচ্ছ সুন্দর জ্যোৎস্না নিয়ে আলোকিত রাতে, জ্যোৎস্না পুলকিত রাতে চাঁদের সাথে তুলনা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে। আল্লাহ রসুলের দাড়ি ছিল না, তার জন্য বেশি সুন্দর লাগতো, তাই না? আল্লাহ রসুলের দাড়ি ছিল না বলে চাঁদের মতো চেহারাটা ছিল না। আল্লাহ রসুলের দাড়ি ছিল, তো দাড়ি থাকা সত্ত্বেও সুন্দর, দাড়িহীন অবস্থায় সুন্দর না, দাড়ি ছিল তাও চাঁদের থেকে বেশি সুন্দর। অতএব আপনার চেহারা কার মতো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি আল্লাহ রসুলকে ভালোবাসেন, ওই যে একটু আগে বললাম যে আপনার জামা লাল, আমি বন্ধু মানুষ, আমিও লাল পরবো, সেরকম যদি আপনি আল্লাহ রসুলকে বন্ধু মনে করে থাকেন, তাহলে পরে ঠিক আছে, আমিও তার মতো চেহারা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি নিয়েই ছিলেন বিশ্ব সুন্দর, তাই না? আমিও বিশ্ব সুন্দর হওয়ার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর না হতে পারলেও চেষ্টা তো করব, সুন্দর হওয়ার চেষ্টা করব। চেহারাতে, আকার আকৃতিতে মুসলমান হচ্ছে স্বতন্ত্র, অতএব তাদের আকার আকৃতি, চেহারা স্বতন্ত্র হতে হবে। পুরুষের এক প্রকৃতির সুন্দর রূপ হলো তার চেহারার দাড়ি। কুদরতের দেওয়া এই দাড়ি থাকলে মুসলিমকে দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি চাঁচা ছিলার ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়। চাঁচা ছিলার ঝামেলা কত, যাও বলে চাঁচলে পরে চোখের জ্যোতি কমে যায়, বলে না? চোখের জ্যোতি কমে যায়, বারবার যদি চেহারা চাঁচা হয় চোখের জ্যোতি কমে যায়। আর এই চাঁচা ছেলা ঝামেলা, আপনি যদি ডেলি না চাচ্ছেন তাও আবার খোঁচা হয়ে বেরিয়ে থাকবে, সেটা এক ঝামেলা। এক তো লম্বা থাকবে সেটা ভালো, আর যে খোঁচা হয়ে বেরিয়ে থাকে সেটাও এক ঝামেলা, সেটাও ঠিক না। অতএব চাচা ছেলার ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়। তাছাড়া বিশেষ করে গালে টোল পড়ার বয়সে টোলের ত্রুটি দাড়ি দিয়ে গোপন করে, তাই না চাচা? গায়ের টোলটা কমসে কম বোঝা যায় না, এতে থুরথুরে হলেও চেহারা বেশ শ্রদ্ধাপূর্ণ দেখায় এবং সুন্দর দেখায়। তবে শর্ত হলো দাড়ি ছাড়ার সাথে ছোট মোচ ছেটে ফেলতে হবে। আপনি বলে দাড়িও রাখবো, মোচও ছেড়ে দিলাম, গোপাল গায়েন মশাল জামাই, না, মোছাল হলে হবে না, মোচটাকে ছোট করতে হবে, চাঁচলে হবে না, আবার কি করতে হবে? ছাঁটতে হবে। আর দাড়ি ছাঁটলে কমসে কম এক মুঠি রাখতে হবে, এক মুঠির বাইরে ছাঁটা যায়, তার থেকে কম করলে আবার ওই না রাখার বরাবর, যদিও না বলবো না, আমি একবার বলেছিলাম যে না রাখা ছোট ছোট দাড়ি রাখা না রাখা বরাবর। তো একজনের ছোট ছোট দাড়ি ছিল, সে তো পরদিন গিয়ে চেঁচে ফেলেছে, কি ব্যাপার? তো বলছে ওই যে নাই মামা থেকে কানা মামাই ভালো। নাই মামা থেকে কানা মামা তো ভালো, এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি যেটা করলেন সেটা হলো কি, দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ভালো। আপনি তো দুষ্ট গরু মনে করলেন। নাই মামা থেকে কানা মামা মানে কিছু, মানে সম্পূর্ণ না থাকার থেকে কিছু থাকা ভালো। তা ওটা যেহেতু যথেষ্ট নয়, এই জন্য বলছি একটু বাড়ান, এক মুষ্টি কমসে কম করেন। এক মুষ্টি আবার এখান থেকে ধরেন না, অনেকে আবার এখানে ঠোঁট থেকে বলে এক মুষ্টি দিয়ে এখানে ছোট ছোট এক মুঠি হয়ে যাবে না, এখান থেকে ঠোঁট নিচে থেকে এক মুঠি, এই বাকিটা আপনি কেটে ফেলতে পারেন, সমস্যা নেই, জায়েজ বলছেন ওলামারা, তাও জায়েজ। সুন্নত হলো ছেড়ে দেন একবারই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে হাত দেননি। তবে এ কথাও ঠিক নয় যে দাড়িতে কোনোদিন হাত দেয়নি, খুঁট টাকায়নি, সে লাইলি মজনুর বিয়েতে বরযাত্রী যেতে পাবে। হায়, কার বিয়ে?
লাইলি মজনুর বিয়ে। দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, এভাবে শোনা যায়। এসব বলছে মেয়েলি কথা। ওই চাঁদের কুল গাছের মতো। চাঁদে কি কুল গাছ আছে নাকি? কোনো গাছই নেই, কিন্তু বলে চুল গাছের নিচে, কি বলে, কুল গাছের নিচে বুড়ি চরকায় সুতো কাটছে। এই রকমই কথা এগুলো। এই কথার কোনো দাম নেই যে দাড়িতে হাত না দিলে লাইলি মজনুর বিয়েতে বরযাত্রী যাওয়া যাবে না, তা না। মোট কথা, মুসলিম যেমন মুসলিমের মতো চেহারা হওয়া দরকার। আর এ হচ্ছে বৈশিষ্ট্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মদ ছেটে ফেলো, চেঁচে ফেলো নয়, ছেটে ফেলো, এবং দাড়ি ছেড়ে দাও। আর এ কাজ করে তোমরা মুশরিকদের বিরোধিতা করো, কারণ মুশরিকরা দাড়ি কি করে? চেঁচে ফেলে। মুশরিকদের মতো হইও না। এখানে আমরা বুঝতে পারলাম যে আকারে আকৃতিতেও মুশরিকদের মতো হওয়া যাবে না। মদ ছেটে ও দাড়ি রেখে অগ্নি পূজকদের বৈপরীত্য করো, ইহুদি ও খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো না, কারণ অগ্নি পূজকরা দাড়ি রাখে না, তারপরে ইহুদি খ্রিস্টানরা দাড়ি রাখে না, আর মুশরিকরা দাড়ি রাখে না, তোমরা দাড়ি রাখো। এখন হুজুর ওরা তো দাড়ি রাখছে, তাহলে আমরা দাড়ি চেঁচে দিই। যদি বিপরীত করতে বলেন তাহলে তো ওরা দাড়ি রাখছে, ওদের সাধুরা দাড়ি রাখে, তাই না? ইহুদিদের এরা কি করে? দাড়ি রাখে। আরে ভাই, দাড়ি সব জাতির মধ্যে আছে। প্রত্যেক নবীর দাড়ি ছিল, তাই না? দাড়ি শুধু একজন নবীর না, প্রত্যেক নবীর দাড়ি ছিল, যেহেতু প্রত্যেক নবী মুসলিম। আর ইসলামের বৈশিষ্ট্য হলো দাড়ি রাখা। দাড়ি রাখতেই পারে, কিন্তু আল্লাহর নবীর যুগে মুশরিকরা সাধারণত দাড়ি রাখতো না, ইহুদিরা খ্রিস্টানরা দাড়ি রাখতো না, অগ্নি পূজকরা দাড়ি রাখতো না। তাই আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত এলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দাড়ি রেখে তাদের বিপরীত করো। আর এই জন্য যে ওরা কেউ আমাদের মতো হতে চায় না, আমাদের কাছে আসা সত্যকে গ্রহণ করতে চায় না, তাই আমরা তাদের বাতিল চলনের বিরোধিতা করতে আদিষ্ট হয়েছি। তারা যখন আমাদের কথা নেবে না, আমাদের সত্যকে সত্য বলে বিশ্বাস করবে না, তখন আমরা আমাদের আকার আকৃতি তাদের মতো করব কেন? অনেক যুবকের অবস্থা উল্টো বুঝিল রাম, অর্থাৎ তারা দাড়ি চেঁচে ফেলে, মোচ লম্বা ছেড়ে মোছাল সেজে গোপে তা দেয়। কারো বা টাঙ্গি মোচ, কারো বা হাফ দাড়ি মোচ বা জুলফি জোড়া মোচ, কারো বা দাড়ি মোচ একেবারেই ছিলা। এরা সকলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের বিরোধী। অনেকের দাড়ি আছে, তবে তা মহানবীর অনুকরণে নয়, বরং তা হয়তো লেনিন কিংবা কার্ল মার্কসের অনুকরণে, নচেত কোনো প্রসিদ্ধ ব্যক্তিত্ব বা হিরোর অনুকরণে, যার দরুন তাদের দাড়ি মোচ ইসলামী ছাঁচ বা কাটিং মতো নয়, ফ্যাশন মনে করে রাখে। এক সপ্তাহে ছাঁটে, পরের সপ্তাহে চাঁচে। কাউকে ছাঁটতে বা চাঁচতে নিষেধ করলে বুকের দিকে ইঙ্গিত করে বলে, ইমান হলো এখানে, দাড়িতে ইমান নয়। কিন্তু তারা জানা নেই যে ইমানের মূল আছে অন্তরে, আর তার কাণ্ড শাখা পোশাকা ছড়িয়ে আছে বিভিন্ন অঙ্গে ও কর্মে। সুতরাং দাড়ি রাখাও হলো ইমানের একটা শাখা, এবং তা ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব। পক্ষান্তরে আরেক শ্রেণীর লোক আছে যারা মুসলিমকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে মেকি দাড়ি রাখে। পাইকারি দাড়ি বলে আমাদের দেশে। পাইকারি দাড়ি বোঝেন? গরু পাইকারি করে, গরু ব্যবসা করে, তারা দাড়ি রাখে, নামাজ পড়ে না, কিন্তু দাড়ি রেখেছে। কেন? যাতে করে খদ্দের বোঝে যে হ্যাঁ মোতাওয়া। আমাদের এখান থেকে মোতাওয়া বলে, তাই না? আর আমার দেশে কি বলে? সুবি সাহেব। সুবি সাহেব, এই সুবি সাহেব নিশ্চয়ই মিথ্যা বলবে না, দাড়ি রেখে মিথ্যা বলবে না। তার জন্য লোককে দেখাবার জন্য ধোকা দাঁড়িয়েকে। তাই ইসলামের আদেশ হলো তা কালো ছাড়া অন্য রং দ্বারা রঙিয়ে ফেলো। চুল দাড়ি পেকে গেলে সেটাকে কি করতে হয়? সাদা রাখতে হয় না, যে কোনো রং দিয়ে, কালো ছাড়া রং দিয়ে রঙিয়ে ফেলতে হয়। আর এই করে বিজাতির সাদৃশ্য অবলম্বন করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি নাসারারা তাদের চুল রঙায় না, তোমরা রঙিয়ে তাদের বিরোধিতা করো। তাহলে বোঝা গেল আকারে আকৃতিতে যেমন করেই হোক তাদের বিরোধিতা করতে হবে আমাদেরকে। মাথায় পরচুলা ব্যবহার করা ইহুদি মেয়েদের আচরণ, মুসলিম মেয়েরা সেই পরচুলা ব্যবহার করতে পারে না। কেন পরচুলা ব্যবহার করে? দেখাবে যে আমার মাথায় কত চুল আছে। চুল হচ্ছে সুন্দরীর নিদর্শন। মেয়েদের মাথায় লম্বা চুল হচ্ছে সুন্দরীর নিদর্শন। আধুনিক যুগে বুঝতেই পাচ্ছেন, ছোট চুল, সাধনা কাট আর কি কাট বলে, সেই কাটে ডায়না কাট, এটা কি বলে আমার নামগুলো মনে নেই, এই যে বাবরি কাট, এই বব কাটিং, কি সব বলে, এই কাটিং মেয়েদেরও ফ্যাশন হয়ে গেছে। কিন্তু আসলে লম্বা চুল, লম্বা কেশ সুকেশিনী বলে। সুকেশিনী মেয়ে সুন্দরী হয়, যাতে লম্বা কেশ তাদের একটা সুন্দরের নিদর্শন। মুসলমান মেয়েরা বা মহিলারা নিজেদের চুল নেই, চুল ধার করে লম্বা, মাথার চুল লম্বা করে এবং খোঁপাটাকে বড় করে দেখায়।
যে লোককে ধোকা দেয় যে আমার চুল এত, বিশেষ করে আপনার শাড়ির ভিতরে কিংবা ওড়নার ভিতরে কিংবা বোরকার ভিতরে এই বড় খোঁপা করে উঁচু করে রাখে, বাইরে লোকে দেখলো বা মেয়েটার চুল কত লম্বা, তারপরে তার দিকে আকৃষ্ট হয় পুরুষরা, তাই না? অথচ হাদিসে আছে যে এই শ্রেণীর মেয়েরা হচ্ছে অভিশপ্ত, আর এই শ্রেণীর মেয়েরা হচ্ছে যারা নিজের মাথার খোঁপাকে হিলে যাওয়া উটের কুঁজের মতো করে রাখে, তাই না? তারা হচ্ছে মাইলাতুন মুমিলাত, পরপুরুষের দিকে আকৃষ্ট হয় এবং পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। এরা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? এদেরকে জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হচ্ছে জাহান্নামী, এরা জাহান্নামী, বরং জান্নাতের গন্ধও পাবে না এরা। এই শ্রেণীর মহিলারা যারা পরচুলা লাগায়, যেহেতু পরচুলা লাগানো ইহুদি মেয়েদের এটা হচ্ছে নিদর্শন। কার কিসে আমরা বিজাতির অনুকরণ করতে পারি না? ঈদ ও পাল পর্বণে, ঈদ ও পাল পর্বণে উৎসব উদযাপন অনুষ্ঠানগত বিভিন্ন বিষয়ে মুসলমান বিজাতির অনুকরণ করতে পারে না, তাদের সাদৃশ্য গ্রহণ করতে পারে না, যেহেতু তাদের ঈদ কোনো অমূলক ধারণা, বাতিল ও শিরকি বিশ্বাস ও কর্ম নিয়ে সম্বলিত হয়। বিদাতির ঈদেও বহু শিরক ও বিদাতমূলক কর্মকাণ্ড থাকে, তাতে তা দুর্বল বা জাল হাদিস ভিত্তিক হোক অথবা নিছক মন গড়া হোক। বলা বাহুল্য, ভালো করে শোনেন, শবে মিরাজ, শবে বরাত, মুহররম, এই যে আসছে মুহররম, শিয়াদের অনুকরণ করে অনেক মুসলমান ফুর্তি করার জন্য, অনেক যুবক আনন্দ করার জন্য মুহররম পালন করে। ঈদে মিলাদুন নবী, ফাতেহা ইয়াজদাহাম, ফাতেহা দুয়াজদাহাম, আখেরি চাহারসম্বা, পৌষ পার্বণ, সিলভার জুবিলি, গোল্ডেন জুবিলি, জাতীয় দিবস, মসজিদ সপ্তাহ, জন্মদিন বা হ্যাপি বার্থডে, উৎসব, হানিমুন, বিবাহ বার্ষিকী। আর হয়তো বলেছিলাম হ্যাপি বার্থডে তো কাজ সুন্নত, কাদের সুন্নত? ইহুদি খ্রিস্টানদের সুন্নত। বিবাহ বার্ষিকী, মৃত্যুবার্ষিকী সব ওদের সুন্নত। উরস উৎসব, এপ্রিল ফুল, হ্যালোইন উৎসব, বসন্ত উৎসব, নতুন খাতা বা হাল খাতা, নববর্ষ, সব অনুষ্ঠান উদযাপন ইসলামে ভিত্তিহীন এবং পরের দেখা দেখি আনন্দে স্ফূর্তি করার মাধ্যম মাত্র। এসব ঈদ বা পরব পালন কোনো মুসলিম করতে পারে না। যেমন ওই শ্রেণীর কোনো উৎসবে প্রথম বিজাতির কোনো পাল পর্বণে কোনো মুসলিম অংশগ্রহণ করতে পারে না এবং তাদের অংশগ্রহণ করে খুশি করতেও পারে না, খুশি মানাতে পারে না, কারণ বিজাতির সকল ঈদ ও ইবাদত বাতিলকে ভিত্তি করে প্রতিষ্ঠিত। আর তাদের সেই ঈদের খুশিতে শরীক হওয়া বা সে উপলক্ষে তাদেরকে মুবারকবাদ পেশ করা, তাদের পুজোতে আপনি মুবারকবাদ জানাচ্ছেন, এটা অর্থই হলো বাতিলকে স্বীকৃতি দেওয়া ও সমর্থন করা এবং আসল সত্যের অপলাপ করা। নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, বরং নামাজই পড়ে না, তাদের ফাতেহা বা ফয়তা নিয়ে বেশি খোঁজ খবর ও বাড়াবাড়ি। তারা ফাতেহা পড়ে কিন্তু নামাজে ইমামের পেছনে ফাতেহা পড়ে না, তাদের ফাতেহা খানি আলাদা আছে। বিজাতির অনুকরণে ফসল এই 12 মাসে 13 পরব। বাপকে জীবনে চোখে না দেখতে পেরে অথবা তার অবাধ্য সন্তান হিসাবে জীবন অতিবাহিত করে অথবা জীবিত অবস্থায় তার বিরোধিতা করে তার মৃত্যুর পর তার নামে ফয়তা দেওয়ার হাস্যকর, এটা ইসলামে হাস্যকর। সারা জীবন মাকে দেখলো না, আর ঠিক মাদার ডে সময়ে মাকে দেখতে লাগলো, মাকে উপহার দিতে লাগলো, মাদার ডে পালন করে। দুঃখের বিষয় যে বিজাতির দেখা দেখি এক শ্রেণীর মুসলিম যুবক যাদের বাপের পকেটে পয়সা নেই, তারা জোর জুলুম করে অপরের নিকট থেকে চাঁদা তুলে মুহররমের পরবে ফুর্তি আমোদ করে থাকে। জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের গাড়ি থামিয়ে এমন চাঁদাবাজি যেমন ওরা করে, এরাও মুহররম করে চাঁদাবাজি করে এবং চাঁদা আদায় করে তারা এইসব পালন করে। বুঝতেই পাচ্ছেন, এই যে মাজার দেখছেন, মাজার যেখানে সেখানে মাজার হয়েছে, রাস্তার ধারে মাজার। সেদিন একটা গজল শুনলাম, বলছে সব মাজার বাসের রাস্তার ধারে, ট্রেনের রাস্তার ধারে নয়, তাই না? তো এইসব এগুলো হয়েছে বিজাতির অনুকরণ করে। ইহুদি খ্রিস্টানরা সাধারণত তাদের নবীদের কবরকে মাজার বানিয়ে নিয়েছিল, তা দেখে দেখে মুসলমানরাও শিখেছে। এইভাবে আরো বহু কিছু আছে, সময় আপনাদেরকে দিতে পারলাম না, সময় অনেক শেষ হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের কাছে বিদায় চাচ্ছি। আর আমরা বুঝতে পারলাম যে আমরা কিসে কিসে বিজাতির অনুকরণ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা বিজাতির অনুকরণ থেকে দূরে থাকি। আর তাদের লেবাস, পোশাক, আচার, আচরণ, ভাষা বলতে কি ভাষা তাদের ব্যবহার করা যাবে তা না, যে ভাষা ব্যবহার করে তাদের প্রতীক, সেই রকম ভাষা ব্যবহার করা যাবে না। যেমন আমাদের মুসলমানদের বৈশিষ্ট্য হলো আমরা পানিকে কি বলি? পানি বলি। অবশ্য হিন্দিরা পানিকে পানি বলে, মুসলিম অমুসলিম সবাই পানি বলে, কিন্তু বাঙালিরা, মুসলিমরা পানি বলে, আর মুসলিমরা জল বলে।
এবারে আমরা আমাদের নিজেদের দুর্বলতা প্রকাশ করতে গিয়ে অনেক সময়ে পানিকে জল বলি, এটা কি তাদের মতো হতে যাওয়ার চেষ্টা করা হয়। মোট কথা এইভাবে অনেক রকম কথা আছে, আরো কথা ছিল, বলার সুযোগ হলো না। আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন যে বিজাতির অনুকরণ থেকে দূরে থাকতে হবে, তাদের বিরোধিতা করতে হবে যে যে বিষয়ে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিরোধিতা করতে বলেছেন। আল্লাহ তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।